এই কয়্যুম এবং কওয়াম শব্দ দুটি আসলে একই উৎস থেকে এসেছে। আমি একটি কারণে বিষয়টি উল্লেখ করেছি। আমি এটি উল্লেখ করেছি কারণ যেহেতু আল্লাহর নাম ব্যবহার করা হয়েছে কয়্যুম, তাই এই নামের সৌন্দর্য অবলোকন করার জন্য আমাদেরকে এই নামটিকে তার সকল অর্থে পরিপূর্ণরূপে বুঝতে হবে। এবং এছাড়াও এই শব্দটি নিজেই এখন পবিত্র হয়ে উঠেছে, এবং এর কিছু অর্থ সরিয়ে নেওয়া বা এমন কোনো অর্থ যোগ করা যা এতে নেই, এটি হবে ধর্মদ্রোহিতা। যেহেতু এটি পবিত্র এবং এটি স্বয়ং আল্লাহর নামগুলোর একটি, এটি থেকে উদ্বুদ্ধ বৈশিষ্ট্যগুলো অনুকরণ করা আমাদের কর্তব্য। এখন এই অর্থগুলোর মধ্যে প্রথমটি নাকিদুল জুলুস, কিয়াম অর্থ দাঁড়ানো, বসে না থাকা। এটি ইঙ্গিত করছে কর্মতৎপরতা। যেমন কেউ প্রতিনিয়ত কোনো কিছুতে নিযুক্ত রয়েছে যে কখনো নিষ্ক্রিয় থাকে না। আপনারা জানেন গাড়িতে অটোপাইলট বা ক্রুজ কন্ট্রোল অপশন দেওয়া থাকে, তাই না? অথবা এমন মেশিন রয়েছে যা আপনি একবার চালু করলে তা নিজে থেকেই চলতে থাকে, কারো দ্বারা ক্রমাগত এটি চালানোর প্রয়োজন হয় না। আমরা এরকম অবস্থার কথা বলছি না, আমরা ঠিক এর বিপরীত অবস্থার কথা বলছি। এটি এমন বিষয় যা আপনি সক্রিয়ভাবে চেষ্টা না করা পর্যন্ত কাজ করে না। আপনি কেবল অন বাটন টিপে এটিকে চলতে দিতে পারবেন না। আর মজার বিষয় হলো শব্দতত্ত্বে এটিকে একটি প্রাচীন কবিতার মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। একজন দাস ছিল, আগেরকার দিনে দাস প্রথা ছিল, তো সেই দাসকে বিক্রি করা হবে এবং বিক্রি হওয়ার সময় সে বলেছিল, দয়া করে আমাকে কিনবেন না। আর সেই কবিতার এই লাইনটি বলেছিল, فإني فإذا جعت أبغضت قوما وإذا شبعت أحببت نوما. সে বলল আমাকে কিনবেন না, কারণ যদি আমি ক্ষুধার্ত থাকি আমার খুব বিরক্ত লাগে, আমি মোটেই কাজ করতে পারি না, আমার কিছুই করতে ইচ্ছা করে না, তাই আমাকে দিয়ে কোনো কাজ করাতে পারবেন না, বিশেষত যখন আমি কি ক্ষুধার্ত। আর যদি আমি ভালো করে খাই, আমি শুধু ঘুমাতে ভালোবাসি। So কিন্তু যখন সে বলছে আমি ক্ষুধার্ত, আমি মোটেও সক্রিয় নই, সে কওমা শব্দটি ব্যবহার করছে। আমি যা বলতে চাচ্ছি, আমি আপনাদেরকে এখানে যা বলার চেষ্টা করছি তা হলো এই শব্দের অর্থের মাধ্যমে এমন কাউকে বোঝায় যে প্রতিনিয়ত সক্রিয়। তো এটাই হলো পারস্পরিক সম্পর্ক নিয়ে আমার এবং আপনার জন্য প্রথম ইঙ্গিত। এই সম্পর্ক এমন কিছু নয় যা নিজে থেকেই টিকে থাকবে, আপনাকে সক্রিয়ভাবে সম্পর্কটি বজায় রাখতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এমন কিছু নয় যা নিজে থেকেই চলতে থাকে, এটিকে পরিচর্যা, লালন এবং বিকশিত করতে হয়। এটি এমন কিছু যেখানে বারবার ফিরে আসতে হয়। আপনি ধরে নিতে পারবেন না যে এটি বিদ্যমান, এটি শুকিয়ে যেতে পারে এবং এটি ক্ষয়ে যেতে পারে। এই ধারণা যে মনের কষ্টগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে বা আঘাতের অনুভূতিগুলো মিলিয়ে গেছে, এই ধারণা করলে হবে না। আঘাত নিজে থেকে চলে যায় না, আপনাকে এটি দূর করার জন্য কাজ করতে হবে, আপনাকে এটা ঠিক করতে হবে।